তো আমরা দেখলাম স্টেটমেন্টমূলক বাক্য আপনাদের একেবারেই ঠিক আছে। আমরা কিছু বাক্য জিজ্ঞাসা করলাম। তো এখন আমরা যদি কাউকে কোশ্চেন্স করি, তো কোশ্চেন্স করলে জার্মান ল্যাঙ্গুয়েজে বা যে কোনো ল্যাঙ্গুয়েজে শুধু দুইটাই উপায়, তাই তো? তাহলে ফরিদ সরকার ভাই আমাকে বলতে পারবেন কি উপায়ে আসলে আমরা বললাম যে কোশ্চেন দুই ভাবে করা যায়। তো কি কি হতে পারে সেটা? হচ্ছে আদেশ বা উপদেশ দিয়ে একটা করা যায়, আর একটা হচ্ছে কোশ্চেন ডব্লিউএস কোশ্চেন যেটাকে হ্যাঁ, বলে ডাব্লিউএস কোশ্চেন। কোশ্চেন যেটা। গুড। যেমন আমরা যদি বলি ভাস, ভাস শব্দের অর্থ কি, তাই তো? ভান মানে কোথায়। তাহলে ডাব্লু দিয়ে যে কোশ্চেন গুলি হয়, ডাব্লিউএস কোশ্চেন বলে ইংরেজিতে, জার্মানে বলে ভে ফ্রাগে। আর একটা হয় ইয়া নাইন, তাই তো, যেটার অ্যান্সার হ্যাঁ বা না হবে। তখন ভ্যার কোথায় বসে বাক্যে? ফার্স্টে বসে। বাক্যের ফার্স্টে বসে। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাজিন জি ফন বেরু, আপনি পেশায় কি, তো তখন এক একজন করে একটু ট্রাই করেন তো। ভাজিন জি ফন বেরুফ। তাহলে ভাস মানে হলো কি, জিন জি ফন বেরুফ, আপনি পেশায় কি। আমাদের হলো আউগাবে জিবেন্সে থেকে শুরু। ওকে, আলজো। তো আপনাদের লাস্ট ক্লাসে হলো একটু আর্টিকেলের যে ইস্যুটা এখানে আসছে। তাহলে দেখি কে কি লিখেছেন। ফরিদ সরকার ভাইয়া ইসবিন স্টুডেন্ট, তারপর সাদমান ভাইয়া স্টুডেন্ট, পরান ভাইয়া স্টুডেন্ট, জান্নাতুল আফুন অমি আপু ইসবিন হাউস ফ্রাও। ওকে, ঠিক আছে। হুম। তো আমাদেরকে নাম্বারস তো আগে পড়ানো আপনাদের হয়েছে। উম, এই নাম্বারটা কত? আর উপরে হলো কি, কেউ কার পেশা বলেছে, তার পেশা সম্পর্কে আরো বেশি অ্যাডভাইটান করেছে। তো ওটুকু আমাদের দরকার নাই, আমাদের পরে ইম্পর্টেন্ট বিষয় আসতেছে। তাহলে কে কে ফিরে আছেন একটু সাউন্ডটা অন করবেন। তাহলে এখানে ছোট্ট একটা স্পিকিং আমরা করব। একজনে জিজ্ঞেস করবেন ভাজিন জি ফন বেরুফ, উনি ওনার পেশা বলবে। তারপরে বলবে ভান আর বাইঠেন জি, আপনি কখন কাজ করেন। কাজ বলতে জব আর কি। হ্যাঁ, কাজ বা জব যার মানে একটা শব্দই ব্যবহার করে। আর বাইঠেন, ভান আর বাইঠেন জি, ইশার বাইঠে আম মনঠাক। বা আপনি বলতে পারেন ভান হাবেন জি ফ্রাই। ফ্রাই মানে হলো ফ্রি থাকা। আমরা যেমন আপনাদেরকে মাঝে মধ্যে কোশ্চেন করি হাবেন জি ফ্রাই, তাহলে ফ্রাই মানে কি, ফ্রি থাকা। ভান হাবেন জি জি। ফ্রাই, কখন আপনার ফ্রি। তা আমাদের দেশে সাধারণত হয়তো শুক্রবারের দিন ছুটি থাকে, তাই না? তাহলে বলবেন ইসাবে আম ফ্রাইটাগ ফ্রাই, অথবা ইস আরবাইটে আম ফ্রাইটাগ নিস্ট। তাহলে এটা একটু দেখে দুজনে ট্রাই করতে হবে। সুমা আপু আর সালেকিন সাদমান ভাইয়া, আপনারা দুজন ট্রাই করেন। আমি আগে প্রশ্ন ওপেন করব। করতাম না। আপু প্রশ্ন করেন তাহলে, ভাইয়া আনসার দিই। ভাত জিন্স জি ফন বেরুপ। Ich bin Student. ভান আরবাইটেন জি। Ich arbeite am Dienstag. হুম ভান হাবেন জি ফ্রাই। Ich habe am Freitag. হুম হুম। নাও, খুব সুন্দর হয়েছে। তো এখানে আমাদের জাইন ভার্বটা বলেছে, জাইন ভার্ব এবং হাবেন ভার্ব। তাহলে জাইন মানে থাকা, হাবেন মানে আছে, আছে মিন করা। তো
জাইনের বিষয়টা হলো যে আমার মুখস্থ রাখতে হয়। ইস বিন, আমি হই, দু বিস্ট, তুমি হও, সে হয়, ভিয়ার জিন্ড, আমরা হই। তো এটা হলো আমরা ছোট ছোট যে কুইজ দিই ওটাতে জাইন ভার্ব দিয়ে বেশিরভাগ দিই। তাহলে এটা হলো ইরেগুলার, জন্য আমরা এটা আস্তে আস্তে মুখস্থ করার ট্রাই করব। ভিয়ার জিন্ড, আমরা হই, ভিয়ার জিন্ড মেনশন, আমরা হই মানুষ, তার মানে আমরা মানুষ এমন কথা। আহ, এখন আর্টিকেলের যে বিষয়টা, আর্টিকেল হলো আমার প্রতিটা চ্যাপ্টারে নতুন নতুন নাউন আসবে এবং নাউনের সাথে আমরা আর্টিকেলটা মুখস্থ রাখতে হবে, এটুকুই হলো বিষয়। তো এখানে ঠিক আছে, এটা একটু আমাদের দরকার। তো এখানে আমাদের বেশ কিছু স্পিকিং আসতেছে, তো আমি ওখানে যাচ্ছি। আহ, আমরা যে কোশ্চেন করি কাউকে, হ্যাঁ, আমরা কোশ্চেন দুইটা ওয়েতেই করতে পারি। তাহলে বেশ কিছু কোশ্চেন এখানে আসতেছে, কোশ্চেন করা, অ্যান্সার করা। আর এক্সামে কিভাবে থাকে ওটা আমি একটু দেখাবো, ঠিক আছে? দেখাবে। ওকে, আচ্ছা, তাহলে আহ, এটা লিঙ্ক আছে। তারপর সবাই ঢুকতে ঢুকতে আরো 5 মিনিট যায়, 4-5 মিনিটের বেশি গেলা যায় নাই। তো এখন আমাদের যদি বলে একটা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে, হ্যাঁ, জার্মানিতে কাগজপত্রের হলো খুবই অফিসিয়াল ইস্যু এখানে। খুব বেশি ফর্ম ফিল আপ করতে হয় ডক্টরের কাছে গেলে, অফিসের রেজিস্ট্রেশন, জার্মানিতে আসার পরে আমাদের সিটি রেজিস্ট্রেশন, মেডিকেল কার্ড, প্রচুর কাগজপত্র কিন্তু একটা মানুষের থাকতে হয়। একটা মানুষ তার মানে তার একটা আইডেন্টিটি, তার সব একটা আইডি কার্ড থাকে, তার একটা ট্যাক্সের নাম্বার থাকে। তো আমাদের দেশে তো এত কিছু নাই, এর জন্য আমরা শুধু আমাদের হলো ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, এটা হলেই চলে। হ্যাঁ, আমাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, হয়তো যারা জব টব করে ওরা থাকে এটা টিন নাম্বার। কিন্তু নর্মালি দেখা যাচ্ছে বেশিরভাগ মনে হয় ফ্রি চলাফেরা করে, আমাদের অসুবিধা হয় না। আবার ইন ডয়েচল্যান্ড আমাদের অনেক জায়গায় রেজিস্ট্রেশন করতে হয়, তাহলে রেজিস্ট্রেশনকে বলে আনমেল্ডুং, আনমেল্ডুং। তাহলে স্পোর্ট ক্লাবের একটা আনমেল্ডুং। তো আমাদের এরকম একটা ফর্ম ফিল আপ করতে আসবে পরীক্ষায়, ওটাকে হলো রাইটিং পার্ট 1 বলে, ফর্ম ফিল আপ করা। তাহলে আমরা এখানে কিছু শব্দ জেনে নিব যেটা বাস্তবে আমার কাজে লাগবে আর পরীক্ষাতে থাকছেই। আচ্ছা, ফন্নামে, ফন্নামে মানে কি হতে পারে? নামের প্রথম নামের শুরু। প্রথম ফার্স্ট। অংশ। হুম, উম, তাহলে ফন্নামে ফার্স্ট নেম, কারো নাম যদি হয় আসিফ মাহমুদ, তাহলে আসিফ তার ফার্স্ট নেম, ফ নামে। আচ্ছা, এরপর হলো ফ্যামিলিয়ান নামে। ফ্যামিলিয়ান নামে মানে কি? ফ্যামিলি নেম। ফ্যামিলি নেম। হ্যাঁ, এরপর আমরা ছেলে নাকি মেয়ে, এই যে বিষয়টা, তাহলে ম্যানলিশ মানে হলো ছেলে, পুরুষবাচক। আর ভাই ব্লিশ, আমরা বলি যে ফ্রাউ মানে মেয়ে, কিন্তু ফর্ম ফিল আপের সময় এরকম থাকে যে স্ত্রীবাচক নাকি পুরুষ, অথবা আদার্স থাকলে, তাহলে ভাই ব্লিশ, এটা উচ্চারণ ভাই ব্লিশ বা ম্যানলিশ। এরপর শব্দটা হলো গেবুর্স্ট ডাটুম। গেবুর্স্ট ডাটুম দিয়ে কি হতে পারে মিনিং? জন্ম ডেট তারিখ অফ বার্থ। জন্মের তারিখ। ডেট অফ জন্ম বার্থ। তারিখ। হ্যাঁ, date। তো এটা দেখে কাছাকাছি বোঝা যায়। তো এরপরে ইমেইল অ্যাড্রেস, তারপর টেলিফোন নোমা, তো এটা দেখলে বুঝতেছেন যে এখানে কি লিখতে হবে। অ্যাড্রেসে, অ্যাড্রেসের জার্মানের ইস্যু হলো আমার আহ, আপনার নাম লিখলেন, হ্যাঁ, ফ্যামিলি নেম, ফার্স্ট নেম, আপনার নাম লিখলেন, লেখার পরে কি লিখবেন? রোডের নাম। কারো বাসা যদি গোয়েথে স্ট্রাসে হয়, তাহলে স্ট্রাসে মানে হলো রোড। হ্যাঁ, জার্মানিতে আসলেই সবার একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকে। তো সেক্ষেত্রে রোডের নাম দিবেন, হাউস নাম্বার দিয়ে কমা দিয়ে, সিটি রেজিস্ট্রেশনের সবার একটা এলাকায় একটা কোড থাকে।
আমরা পোস্ট কোড বলে এটাকে। ঢাকাতেও সব জায়গায় সবারই তো আছে তাই না পোস্ট কোড। ঢাকায় যেমন 1203, তাহলে পোস্ট কোড একটা অ্যাড্রেস লেখার সিস্টেম, নাম লিখতে হয়, তারপরে হলো আমার রোডের নাম, হাউস নাম্বার, পোস্ট কোড, কমা দিয়ে শহরের নাম। ঠিক আছে, এরপর ইউনিভার্সিটি বা কিছু হলে ইউনিভার্সিটির পড়েন কিনা সেটা এখানে ফর্ম ফিল আপে যদি কোথাও দরকার হয়। আর এরা যেহেতু একটা ফুটবল ক্লাবে রেজিস্ট্রেশন করবে, তাহলে কোর্স মানে হলো কোর্স, কোন কোর্সটা সে করবে, ফুটবল আবেন্ড। আবেন্ড মানে কি? সন্ধ্যা। সন্ধ্যা। হ্যাঁ, সন্ধ্যাকালীন কোর্স সে করবে। টাক কোনটাকে করবে? জামস্টাক। তাহলে এটা জাস্ট 22 হিসাবে, হ্যাঁ, এগুলি আমাদের লেখা। তো এরকম আপনার অন্য কোথাও রেজিস্ট্রেশন করতে হলে এইসব ইনফরমেশন কাজে লাগবে। খেয়াল রাখেন, ফোন নামে, ফার্স্ট নেম, ফ্যামিলিয়ান নামে, অনেক সময় এটাকে নাখ নামে বলে। নাখ নামে, নাখ নামে মানে ফ্যামিলি নেম যেটা সেটা, লাস্ট নেম আমরা যে বলি, নাখ নামে। খেয়াল থাকবে। Ich habe eine Frage, ম্যাম। Ja, natürlich. মানে অ্যাড্রেসের এই বিষয়টা যদি আরেকটু বুঝিয়ে বলতেন মানে ভালো হতো। ভাইয়ের কথা না অনেক আস্তে আস্তে, আর একটু সাউন্ড বাড়ানো যায়? ein bisschen laut bitte. ইয়া ম্যাম, ম্যাম গুয়েতে স্ট্রাসে 19, তারপরে হচ্ছে এই যে এই বিষয়টা আপনার অ্যাড্রেসে যে বিষয়টা আছে এই বিষয়টা যদি শুরু থেকে আরেকটু বলতেন তাহলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, প্রথম হলো রোডের নাম লিখতে হয়, রোডের নাম, তারপরে হাউস নাম্বার, তারপরে হলো পোস্ট কোড, তারপরে শহরের নাম। এভাবে অ্যাড্রেস লিখতে হয়। আর কোথাও ফর্ম ফিল আপ করতে হলে তাদের ওইটা লেখাই থাকবে, ঠিক আছে? যেমন স্ট্রাসে, স্ট্রাসে মানে হলো রোড, তাহলে রোডের নাম, তারপরেরটা কি? হাউস নুমা, হাউস নুমা মানে বাসার নাম্বার, কমা দিয়ে পোস্ট কোড, পোস্ট কোডকে জার্মানে বলে পোস্ট লাইট সাল। এটাকে বাস্তবে ফর্ম ফিল আপ করতে গেলে এত দূর লেখেও না, লেখে পিএল সেট। হ্যাঁ, তা পিএল সেট। আর আপনাদের এক্সামে যেটা থাকবে ওটা সব ইনফরমেশন দেওয়াই থাকে, জাস্ট দেখে দেখে আপনি ফর্ম ফিল আপ করবেন। তো ওটা আমরা দেখিয়ে দিব। ওকে, পোস্ট কোড, কমা দিয়ে শহরের নাম, কোন শহরে থাকেন। ঠিক আছে, তাহলে এখানে মিনিংটা জানা থাকলেই হবে, আর ফর্ম দেখলেই খেয়াল আসবে। তো আমরা এক্সাম প্রিপারেশন ক্লাসের মধ্যে করাবো, ওই সময় দেখবেন আর কি। এরপরে এখানে আমাদের হলো কনভারসেশন, দুজন মিলে করতে হবে। তো আমি একবার জাস্ট একটু পড়ে দিচ্ছি, কোনো মিনিং সমস্যা আছে কিনা দেখবেন। এরপর আপনারা নিজেরা দুজন করে এটা প্র্যাকটিস করব। আরো অনেক কিছু আছে স্পিকিং এর আজকে। আলসো, was machst du gern? তাহলে মাখেন মানে করা, তাহলে তুমি যখন আমরা বলবো তখন ভার্বের সাথে এস আঠে যুক্ত হবে, তাই তো? was machst du gern? তাহলে সে অ্যান্সারে বলছে ich mache gern Sport। তো মূলত এক্সামে হলো আমাদের কিছু কোশ্চেন্স করতে হয়, অ্যান্সার করতে হয়। তো ওটা আমি দেখাচ্ছি, বইটা একটু আমি শর্ট তাড়াতাড়ি যে আমি এক্সামেরটা দেখাচ্ছি আপনাদেরকে। আহ ich mache gern Sport। আরেকজনে প্রশ্ন করছে যে spielst du gern Fußball? Nein, ich spiele gern Tennis und ich jogge। জগেন মানে হলো যে জগিং করা, ich যেহেতু ich jogge। জগেন যে জুফা, জগেন ইস্ট জুফা, তাহলে জগিং করাটা ভালো। গেন বিয়া সুজামেন, সুজামেন, সুজামেন মানে একত্রে, একসাথে। আমরা কি একসাথে যাব? ইয়া জ্ঞান। যখন আপনার কোনো জিনিস আপনি করবেন, যেমন কেউ আপনাকে বলল গেন বিয়া ইন্স খিনো, তখন অ্যান্সারে কি বলবে? ইয়া গেন। ইয়া ইয়া জ্ঞান। জ্ঞান। যদি না যান তখন কি বলবে? নাইন। নাইন। এস গেট নিস্ট, অথবা
নাইন নিস জোগ্যান, এইভাবে বলবেন, তাই তো? আচ্ছা, তাহলে এখানে ওরকম বলছে গেন বিয়া সুজামেন, অ্যান্সারে ইয়া জ্ঞান ভান। পান শব্দের অর্থ কখন। মিটবখ প্রশ্ন করছে, বুধবারে যাব। নাইন দাস গেট লাইডার নিস্ট, না সেটা হচ্ছে না। Und am Freitag? Ja, am Freitag ist super. তো দুজন করে একটু প্র্যাকটিস করবেন। আহ, আনন্দ ভাইয়া আর হলো এপাশে সাকিব হোসেন, আপনারা দুজন ট্রাই করেন তো। ম্যাম, করবো? হ্যাঁ, পড়া বলতে কি একজনে প্রশ্ন করবেন আর একজনে অ্যান্সার, এভাবে আমরা সামনে আগাতে হবে। এটা একটা বাংলাটা কি ট্রাই বলতে হবে ম্যাম? আচ্ছা, আনন্দ ভাইয়া আপনি আগে করেন, আর সাকিব ভাইয়া আপনি এখানে আনবর্টেন করেন, কোশ্চেন অ্যান্সার এভাবে। বাস মার্কস ডু গেন। ম্যাম, বাংলাটা কি বলতে হবে সাথে? না না, বাংলা বলা লাগবে না, বাংলা তো বুঝতেছেনই। বাস মার্কস টু গেন। সাকিব হোসেন ভাইয়া অ্যান্সার করেন। তাহলে কে ফিরে আছে আর? মুন্নাজ আমি আপু। বলি, হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন। ইফ মাকে জেহেন স্পট, মাঠে জ্ঞান স্পোর্ট, ওকে। তারপরে পিল ডু গেন ফুটবল। নাইন ইফ স্পিলে জেহেন কান কান, এটা কি হয় মিস? কান নিস উন ইফ জগিং, কি জগিং দিয়ে ইজ যেটা আছে জগিং ইজ ওটা জুপা। উচ্চারণটা কি? ঠিক আছে, ওখানে ছিল টেনিস আপুর, ওইটা যে ইস স্পিলে জ্ঞান টেনিস উন ইস জগে। তারপরে হুম, জগিং ইজ জুপা। গেহেন বিয়া জুজামেন সুজামেন। ইয়া জেহেন পান। আম মিটব। নাইন ডাস গেট ইন দিয়ার নাক, লাইডেন নিস্ট। লাইডেন ইস, সরি, উম আম ফ্রাইটাক। ইয়া আম ফ্রাইটাক ইজ গুড। হুম, হুম, হয়েছে? genau, গুড gemacht। এরপরে রুবেল বিশ্বাস আর তানিয়া তাহের আপু এই সেম, এটাই একটু প্র্যাকটিস করেন। আমি কোশ্চেন করি। হুম হুম। Was mache du gern? Ich mache gern Sport. Spielst du gern Fußball? Nein, ich spiele gern Tennis und ich jogge. Jogging ist super. Gehen wir zusammen Ja, gern. Wann? am Montag, am Montag, Nein, Mittwoch nein, das geht leider nicht. und am Freitag? Ja, am Freitag, তারপরে ist, ja, ja, am Freitag ist gut. am Freitag ist gut, okay। আচ্ছা, সেম এটাই আর কেউ ট্রাই করবেন তো?
আপু একটা কোশ্চেন বলতে ছিল। পারি না? হুম। এইখানে আমরা দেখছি যে কোশ্চেন অ্যান্সার দুইটার ক্ষেত্রেই শেষে কোশ্চেন সাইন ইউজ করা হয়েছে, যেমন ইয়া, জেন, ওয়ান, এম, জ্ঞান, ঠিক আছে, কিন্তু ভান, ভান মানে কখন, তাহলে কখন সেটা তাহলে একটা কোশ্চেন। আম মিটবখ, মিটওক, মিটভোক। মিটবখ মানে কি? এইটার মিট শেষে মানে, কোশ্চেন সাইনটা হলো কেন অ্যান্সারের শেষে? এটা যে তো কিছু কিছু অ্যান্সার না, জায়গায় দেখতে পাচ্ছি। শোনেন, এটা কোশ্চেন করেছে। যেমন আমরা যদি বলি আম মিটবখ, মিটবখে যাব, এটা কিন্তু সে কোশ্চেন করেছে, কিন্তু শর্টলি বলেছে, এই জন্য বুঝতেছেন না। আচ্ছা আচ্ছা, তাহলে কোশ্চেনের প্রশ্ন, এগেইনস্টে কোশ্চেন আর কি। হ্যাঁ হ্যাঁ মানে তুমি যেটা বলছো সেটা সম্ভব না, আমি ওই সময় যাব কিনা, হ্যাঁ, এই ওই টাইপের সময় কোশ্চেন। যাব কিনা। আম মিটবখ তার মানে কি আমরা মিটবখে যাব, সে ওটা কোশ্চেন করেছেন। ফুল আরো বললে বুঝতে সুবিধা হতো। গেহেন বিয়া আম মিটবখ, এরকম ভাবে যে কোশ্চেনটা হয়েছিল ওটাই। তো আমরা একটু এটার ভিডিও দেখার চেষ্টা করব। উম, আচ্ছা, তো আহ, যে কোশ্চেনের অ্যান্সার হ্যাঁ বা না হয় তার ভ্যার কিন্তু ফার্স্টে বসে। গেহেন বিয়া মিটবখ, গেহেন বিয়া ইন্স কিনো। তো এখন এরা যখন কথাবার্তা বলতেছে আমরা দেখি কিভাবে বলে। কোশ্চেন করা অ্যান্সার করা বিভিন্ন টপিক ধরে, এটা হলো আমার এক্সামে থাকবে। তো আমরা সেটা দেখাবো আজকে ইনশাল্লাহ। Wie geht es dir? So lala. Was ist los? Nichts, ich spiele. Spielst du gern? Ja, sehr. Und du? Naja, nicht so gern. Ich gehe gern ins Kino und ich lese gern. Kino ist okay, aber lesen, das mache ich nicht so gern. Und was ist mit Sport? Du machst doch gern Sport. Ja, ich spiele Fußball und ich schwimme gern. Schwimmen ist super. Gehen wir zusammen? Ja, gern. Wann? Am Wochenende? Nee, das geht leider nicht. Und am Montag? Ja, am Montag ist super. Luca kommt bestimmt auch mit. Und jetzt? Was machen wir jetzt? Also ich spiele. Und du? Auch. Okay. আচ্ছা, তো এরা যখন কথাবার্তা বলছে আপনারা কি বুঝছেন? Oder können wir noch einmal zuhören? তো আমার এই ভিডিওটা হলো আমাদের চ্যাপ্টার 2 এর ভিডিও। তো চ্যাপ্টার 2 তে যে বিষয়গুলি বারবারই আসছে, যে কাউকে হলো সিম্পল কিছু কোশ্চেন্স করা, বিশেষ করে ইয়া 9 ফ্রাগেগুলি, তো সেগুলি আসলে ওরা করেছে। হ্যাঁ, উম, তো অডিওতে শুনতে পাচ্ছেন তাই না? ভিডিওর সাথে Wie geht es dir? এখানে কি বললো? Wie geht es dir? Wie geht's ওই dir? গেটস দিয়া। Wie geht es dir? So lala. জোলালা মানে এই তো যাচ্ছে। Was ist los? Was ist los? কি হয়েছে? Nichts, ich Nix, কিছু না। spiele. Ich spiele, ich spiele মানে হুম। Spielst du gern? Ja, Spielst du gern? কম্পিউটারে হয়তো খেলতেছে। sehr. Und du? Naja, nicht so gern. নাইয়া, nicht so gern, তার মানে কি? না, তেমন একটা না। হ্যাঁ, ইয়া জ্ঞান মানে হ্যাঁ পছন্দ করি, না নিজ জ্ঞান না তেমন একটা পছন্দ করি না।
Ich gehe gern ins Kino und Ich gehe gerne ins Kino und ich lese gern. verstehen Sie alle? কি বললো মেয়েটা? ছবি দেখতে মানে যাওয়ার কথা বললো সে বলছিলাম। হুম, সিনেমা দেখতে যেতে পছন্দ করে। genau so আর ich lese gern তার মানে পড়তে পছন্দ করি। পড়তে Ich পছন্দ মানে করে। আমি, লেজে মানে পড়া, gern মানে পছন্দ। Kino ist okay, aber Kino ist okay, aber lesen, das mache ich nicht so gern. লেজেন আবারও পছন্দ করে না। Was ist mit Sport? Du machst হ্যাঁ, স্পোর্টের কি অবস্থা? doch gern Sport. Ja, ich spiele Fußball und ich Ja, ich spiele Fußball. schwimme gern. Und schwimme gern. তাহলে সুইমেন মানে সুইমিং করা, তাহলে ich schwimme gern তার মানে আমি সাঁতার কাটতে পছন্দ সাঁতার করি। কাটতে Schwimmen ist পছন্দ। super. Gehen wir zusammen? Ja, এবার এটার মিনিং কি? Gehen wir zusammen? আমরা একত্রে যাব কি? gern. একসাথে Wann? Am Wochenende? Wann? Am Wochenende? Wochenende মানে ছুটির দিন, শনিবার বা রবিবার। Nee, das geht leider nicht. হ্যাঁ, তাহলে আমার 2 নাম্বার চ্যাপ্টারে যেগুলি পড়েছেন ওই সব বিষয়ের কথা বলছে। Nie, das geht leider nicht. Am Montag? Am Montag? হ্যাঁ, সোমবারে। Ja, am Montag ist super. Montag ist super. Luca kommt bestimmt auch mit. হ্যাঁ, Luca kommt bestimmt auch mit. মানে লুকাও ওদের সাথে আসবে। Und jetzt? Was machen wir jetzt? Was machen wir jetzt? এখন আমরা কি করব? Also ich spiele. Ich spiele. ও যে কম্পিউটারে খেলবে ও। Und du? Auch. Okay. হুম। তাহলে জার্মান কথা শুনলে কি এখন বা যতটুকু বোঝার দরকার ততটুকু বুঝলে হয়। আহ, Das ist schön, oder? Diese Video ist schön. ভিডিওগুলো কি আমরা কোথায় পাবো ম্যাম? পরবর্তী কি দেখতে পারবো? হ্যাঁ, ওটা আমি ইউটিউব থেকে দেখিয়েছি। ইউটিউবে সার্চ দিলে আপনার প্লে লিস্ট হিসাবে আছে। আচ্ছা, তো আমরা যখন কেউ একজন যদি বলে যে ich bin Engineer oder ich bin Engineering, অথবা কেউ একজন আর্টস, হ্যাঁ, তাহলে কেউ আর্টস মানে ডক্টর, কেউ ফ্রিজয়ার মানে হেয়ার ড্রেসার, কেউ বা স্টুডেন্ট, কেউ হলো খেলনার, আবার কেউ কেলনার মানে হলো রেস্টুরেন্টের ওয়েটার, ভালো এই চাকরিটা জার্মানিতে ভালো জনপ্রিয়। অথবা ক্রাঙ্কেনফেলেগা, বেশিরভাগ আউসবিল্ডিং করতে আসে এই সাবজেক্টটা, নার্সিং যেটা ক্রাঙ্কেনফেলেগা, নার্স genau richtig। আর মেয়েদের ক্ষেত্রে ক্রাঙ্কেনফেলেগারিন বলে। তাহলে আর্টস সে কোথায় কাজ করে? ইয়ার বা জি arbeitet im Krankenhaus। স্টুডেন্ট কি করে? জি studiert। জি কোনো পার্সন হলে জি জগড জ্ঞান, সে জগিং করতে পছন্দ করে। আচ্ছা, আমার এখন এটা হওয়া দরকার। তো এখানে হলো আমাদের কোশ্চেন্স এবং অ্যান্সার। তো এখানে আমাদের কোশ্চেন জাস্ট দুটো ওয়েতেই করা যায়, ইয়া নাইন বা ভেফের আগে। তো সেটা মূলত যে আমরা কি বলতে চাই তার উপর ডিপেন্ড করেই আমরা সেভাবেই কথা বলবো। আগে বাংলায় জিনিসটা মাথায় সেট করে নিব। এখন আপনারা একটু ফ্রি হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, দুজন করে আমরা এই স্পিকিংগুলি করব। যেমন ভাস মাখেন জি জ্ঞান, আপনি কি করতে পছন্দ করেন? হ্যাঁ, এক্সামেও কিন্তু এগুলি থাকবে।
তখন অ্যান্সারে বলবেন ইস রাইজে গ্যান hören Sie gern Musik? মিউজিক শুনতে পছন্দ করেন? ইয়া sehr gern. Gehen Sie gern ins Kino? আপনি কি সিনেমাতে যেতে পছন্দ করেন? তাহলে আপনি সিনেমাতে যেতে পছন্দ করেন এর অ্যান্সার মানুষ হ্যাঁ বা নাই বলবে, তাই তো? Nein, nicht so gern. Lesen Sie gern? Es geht so. এই তো মোটামুটি। তো ফার্স্টে এটুকু হলো একজন করে নিন, বাকিগুলি আবার অন্যদের দিতেছি। ফার্স্টে এইটুকু হলো দুজন করে, আগে যারা করছেন তারা বাদে। হ্যাঁ, বাকিরা একটু হ্যান্ড রেজ করতে হবে। স্নেল বিতে শুভম ঘোষ আর ফরিদ ভাইয়া তাহলে ট্রাই করেন, কিন্তু ফরিদ ভাইয়া হলো সাউন্ড একটু লাউডলি বলতে হবে, আপনার মানে সাউন্ডটা একটু কম আসে এখানে। মাইক্রোফোন কাছে নেবেন। Was Mackenzie gun? হুম। Ich reise ফরিদ ভাই আপনার অ্যান্সারটা ক্লিয়ার আসেনি। Reise gern. Hören Sie gern Musik? Ja, sehr gern. Gehen Sie gern ins Kino? Nein, nicht so gern. Lesen Sie gern? Es geht so. Back. ওকে, জোফা। এরপরে বাকি কোশ্চেন্স গুলি, হ্যাঁ, এখান পর্যন্ত আমরা এই 2 নাম্বার চ্যাপ্টারে যে কোশ্চেন গুলি পড়েছি, যেমন গেন ভিয়া ইন্স কিনো, আমরা কি সিনেমাতে যাব? গেলে বলবেন ইয়া গ্যান। ভান গেন ভিয়া ইন্স কিনো, তাহলে ভান যেহেতু বলছে, ভান শব্দের অর্থ কখন। হ্যাঁ, আম মনটাগ, এটা হলো অ্যান্সার। আবার কোশ্চেন করছে আম ফ্রাইটাগ, ফ্রাইটাগে যাব কি? না, das geht leider nicht। এরপরে হলো was sind Sie von Beruf, পেশা বলবেন was machen Sie, ich studiere। wann arbeiten Sie, ich arbeite am Montag। wann haben Sie frei, ich habe am Samstag frei। এরকম। তো এখান থেকে এই পর্যন্ত এটুকু, বাকি দুজন আসতে হবে। একটু অন্যরা করেন না, যারা আজকে প্র্যাকটিস করেন না ফার্স্টে। হ্যাঁ, পরাণ ভাইয়া আর অমি আপু, আর আরো বাকিরা আরো হ্যান্ড রেজ করেন। আপু আমি কি কোশ্চেন করবো? করেন এই গেহেন বিয়াইন স্কিল এখান দিয়ে শুরু করে একদম শেষ পর্যন্ত। গেহেন ভি ইন কিনো? Yeah, then Wann gehen wir ins Kino? Montag, Am Freitag? nein, das geht leider nicht. Ja, Was sehen Sie von Beruf? Von. Was ich sehen bin Sie von Beruf? ich bin Student. Was machen Sie? Is আপু এখানে কি বলতাম নাকি যা আছে তাই? হ্যাঁ, ich studiere বলেন। স্টাডিয়ারে মানেটা তো বলে গেছিলাম। স্টুডিয়ারে মানে স্টাডি করি। ওকে, is স্টাডিয়ারে। Wann arbeiten Sie? Ich arbeite am Montag. Wann haben Sie frei?
Ich habe Samstag frei. ওকে, সুপার, ওকে মাল। দেখি আর কি বলবে। আবিদ রহমান ভাইয়া ট্রাই করবেন? তা না হলে মাহিন ভাইয়া। মাহিন ভাইয়া, আনন্দ ভাইয়া, আপনারা দুজন এই সেম এটাই করেন। গেন বিহাইন্ড স্কিনও একটা থেকে এই পর্যন্ত। গেহেন বিয়া ইন স্কিনো। Gehen wir ins Kino? আচ্ছা, আপনার বলবেন এটা? আচ্ছা, ইয়া গেন। Wann gehen wir ins Kino? Am Montag. Am Freitag? Nein, das geht leider nicht. Was sind Ihr Wohnberuf? Ich bin Student. Was machen Sie? Ich studiere, ম্যাম এটা স্টুডিয়ারের না? হ্যাঁ, ইস স্টুডিয়েরে জন্য। Ich studiere. Ich studiere. Wann arbeiten Sie? Ich arbeite am Montag. Wann haben Sie frei? Ich habe am Samstag frei. হুম। তো ঠিক আছে, এখানে এই কোশ্চেনগুলি কোনো মিনিং বুঝতে বা কারো কোনো সমস্যা আছে? তো এখন আমরা উম একটা বাক্য গঠন করতে গেলে বেশিরভাগ হয়তো আমি আমার কথা বলি অথবা কাউকে আমরা অন্য কারো কথা বলি। তাহলে আমি, তুমি, সে, আমরা, তোমরা, তিনি, এগুলি আমার খুবই ইম্পর্ট্যান্ট। এগুলি হলো সাবজেক্ট। এরপর পরেই আমরা ভার্ব বসাবো। তাহলে ভার্ব কিন্তু ওই সাবজেক্ট অনুযায়ী হবে, তাই তো? কোশ্চেন করতে গেলেও দেখেন সেরকম। তো কোশ্চেন করলে আমরা জাস্ট দুইটাই, হয় কাউকে আমি আপনিই বলি। আমরা যদি কাউকে বলি কখন জি জ্ঞান, আপনি রান্না করতে পছন্দ করেন? লেজেন জি জ্ঞান, আপনি কি পড়তে পছন্দ করেন? হ্যাঁ, তাহলে জি এর কারণেই লেজেন উল্টায় বসছে। আমি যদি দু করে কাউকে বলি তাহলে কিন্তু কক্স দু জ্ঞান, তুমি কি রান্না করতে পছন্দ করো? তাহলে কোশ্চেন করা, অ্যান্সার করা বিষয়টা আসলে আমার পড়া না থাকলে, প্র্যাকটিস না থাকলে কথা বলা আসে না। তো সেটা আমরা একটু দেখবো এখন। তো এখন এই ছিল আমার কিন্তু 2 নাম্বার চ্যাপ্টার। ঠিক আছে, 2 নাম্বার চ্যাপ্টারের মূল বিষয় হলো নিজের হবি নিয়ে কথাবার্তা বলা, ছোট ছোট কাউকে কিছু কোশ্চেন করা। তো এই যে কোশ্চেন করার ইস্যুটা এক্সামেও থাকবে। তো এক্সামে কিভাবে থাকে আমরা একটু দেখি, আর ওটা পড়া দিয়ে দিব। তো আজকে আমি আর তাহলে বই পড়াবো না, আমরা এক্সামের ওই বিষয়টা একটু দেখবো। নেক্সট ক্লাসে আপনাদের চ্যাপ্টার 3 শুরু হবে। তাহলে চ্যাপ্টার 3 এখানটা দেখেন। এখানে কিন্তু আবার ওই যে আহ, আহ, আমরা একটা শহরে চলাফেরা করতে গেলে শহরের যে ভোকাবুলারি লাগে, ট্রেন স্টেশনের কে জার্মানি কিভাবে বলে, তাহলে থিয়েটার, এটা শহরে কি থাকে? একটা থিয়েটার থাকে, রেস্টুরেন্ট থাকে, ট্রেন স্টেশন থাকে, তো হাউস থাকে, তাই না? এগুলিকে জার্মানি কিভাবে বলে, এরকম। তো এরপর যদি আমরা কোথাও যেতে চাই, কাউকে আমরা বলবো যে এনশোল্ডিগুন, এটা কোথায়, ট্রেন স্টেশনটা কোথায়, বাস স্টেশনটা কোথায়, স্কুল কোথায়, তখন তারা হয়তো আমাদেরকে বললো ডানে যান, বামে যান। তো এটা হলো স্বাভাবিক চলাফেরা, হলো 3 নাম্বার চ্যাপ্টারে। আর এরপরে 4 নাম্বার চ্যাপ্টারে আসবে হলো আহ এখানটা কেনাকাটা করতে গেলে কিভাবে কথাবার্তা বলবেন। তো খাবারের যে নাম, হ্যাঁ, খাবার, ফল ফ্রুটস, শাকসবজি, মাংস, চা, কফি কোনটাকে জার্মানি কিভাবে বলে, এবং সুপারমার্কেটে, হ্যাঁ, আইনকাউফেনি
জুফামার্ট কেনাকাটা করতে গেলে কিভাবে করবেন। তাহলে এইভাবে এক একটা চ্যাপ্টার যাবে, নতুন নতুন ভোকাবুলারি সেটা আমরা সেন্টেন্স আকারে পড়বো। কে কখন কি খায় এরকম বর্ণনা করছে। এখন আমরা এক্সাম সম্পর্কে একটু দেখে আসি। তাহলে এক্সাম আমাদের কয়টা পার্টে হবে? চারটা পার্টে তো হওয়ার কথা। হ্যাঁ, 4টা পার্টে, মানে যারা ইংরেজিতে দিয়েছেন ওরকমই। তাহলে 4টা পার্ট কি কি হতে পারে? রাইটিং, স্পিকিং, লিসেন। হুম, ঠিক। হ্যাঁ, ঠিক আছে। একটা হলো আমাদের হুইরেন, অর্থাৎ লিসেনিং। আমাদেরকে অডিও কিছু শোনাবে। এখন অডিও হলো কিন্তু খুব ইজি। যেরকম হলো এই জিনিসটার দাম কত, রুম নাম্বার কত, মোবাইল নাম্বার কত, নাম্বার সে ওগুলি বেশিরভাগ আসে। এরপরে হলো লেজেন্ড, এরকম ছোট কিছু টেক্সট থাকবে। টেক্সট পড়ে এসে আমাদের অ্যান্সার করতে হবে। তো এখন আমরা স্পিকিংটা কিভাবে থাকছে। এরপর আসছে স্পিকিং। তো স্পিকিং এখানে আমাদের ফার্স্ট পার্ট, এটা কমন সবসময়, যে আপনার পরিচয় বলা। তো আল্লাহর রহমতে এখানে যারা আছেন সবাই নিজের পরিচয় বলা এই পার্টটা সবার ক্লিয়ার আছে আই থিংক। এরপরে আসে ছোট ছোট এরকম কার্ড কাটা থাকে। তো এখানে প্রশ্ন করা এবং অ্যান্সার দেওয়া। তো এখানেও কয়েকটা টপিকস পড়ে গেলেই কমন পাবেন। তো আসলে কমনের কোনো বিষয় না, আমরা এমন ভাবে প্রস্তুতি নিব যে আমার সামনে যেটাই থাকে আমি যেন সেটা পারি। সেটার জন্য আমার অবশ্যই টেকনিক ফলো করার দরকার আছে। এবং 3 নাম্বার পার্টে থাকে এরকম ছোট কার্ড। এটাতে কিন্তু শুধু ছবি থাকে, এখানে কোনো কথা লেখা বা কিছুই নাই। ওকে, 2 নাম্বার পার্টে কিন্তু আমার লেখা ছিল, একটা টপিকস এর নাম লেখা ছিল, সাথে একটা ভোকাবুলার ছিল, যে এই ভোকাবুলারটাকে টাচ করে কেন্দ্র করে আপনি কোশ্চেনটা করবেন। তো আমরা 3 নাম্বার পার্টে দেখতে পাচ্ছি যে আমার কোনো কিছু লেখা নাই, কিন্তু আমি জাস্ট এই পিকচারটা দেখে আমার এটা রিকোয়েস্ট করতে হয় এখানে। তো এটাও আমরা দেখাই দিব, একটা সেন্টেন্স মুখস্থ থাকলে এখানে যে কোনোটা আপনি করে আসতে পারবেন। তো স্পিকিং আমাদের স্টুডেন্টরা যারা এক্সাম দিয়েছে সবারই কিন্তু টোটালটাই কমন আসছে, স্পিকিং রাইটিং দুটাই। তো এখন আমরা যে দেখলাম যে একটা কার্ড উঠাবো, কার্ড থেকে হলো আমার কোশ্চেন করতে হবে। যেমন হঠাৎ করে আমাকে একটা ছবি দিল, হ্যাঁ, ব্রড। ব্রড মানে হলো রুটি। And রুটি দিয়ে আমি কি কোশ্চেন করব কি, এটা যদি আমার পড়া না থাকে তাহলে কিন্তু হঠাৎ করে বলা মুশকিল হয়ে যায়। তাহলে আমার কয়েকটা টপিকে আমরা পড়বো যেখানে আমার কোশ্চেন করাটা, ঠিক আছে। তাহলে কোশ্চেন করলে মানুষ মাত্র 2টা ওয়েতেই কোশ্চেন করতে পারে। হ্যাঁ, আর অ্যান্সার করলে সবসময় আমি আমি। তাহলে পরীক্ষা কিন্তু সহজ। 1 নাম্বার পার্ট তো মানে 100% কমন, নিজের নাম পরিচয় বলা। পারবেন না সবাই? হ্যাঁ, একদম সবাই পারবেন। ঠিক আছে, তাহলে আমরা মাত্র এখন 2 নাম্বার চ্যাপ্টারে। তাহলে এতটুকুর মধ্যে আসলে আমাদের আসছে কোশ্চেন্স, যেমন ব্রড। ব্রড মানে রুটি। রুটি দিয়ে আমি কি কোশ্চেন করতে পারি আমার পার্টনারকে, আমরা বলবো। আর এই যে ছোট্ট করে একটু লেখা থাকে না, ওটা টপিকের নাম লেখা। যেমন থেমা এসেনুন ট্রিঙ্কেন, থেমা মানে হলো টপিক। এসেন মানে কি মনে আছে? এসেন খাওয়া খাওয়া। খাওয়া হ্যাঁ, এখন এসেন মানে খাওয়া, ট্রিঙ্কেন মানে পান করা। তাহলে খাওয়া এবং পানীয় রিলেটেড আমি কোশ্চেন করব। তাহলে ব্রড যখন আমরা বলবো তখন আমরা বলতে পারি এসেন জি জ্ঞান ব্রড। তাহলে কোশ্চেনটা কি হলো? হ্যাঁ বা না বোধক কোশ্চেন, তাই তো। আমার ভ্যার ফার্স্টে বসছে। তাহলে এসএনজি জ্ঞান ব্রড শব্দের সেন্টেন্সের মিনিং হলো আপনি রুটি খেতে পছন্দ করেন। অ্যান্সারে কি বলবেন? অ্যান্সারে সবসময় নিজের কথাই তো বলতে হবে। ইয়া ইসেসে জ্ঞান ব্রড। এখন ইসের পরে কি ফুল এসএন নেওয়া যাবে? না না, ইস না, এসে এসে জ্ঞান ব্রড। সেম ভাবে যদি মাংস আসে, এসএনজি জ্ঞান ফ্লাইশ। ফ্লাইশ শব্দের অর্থ মাংস। ইয়া ইসেসে জ্ঞান ফ্লাইশ। এখন এই জিনিস মুখস্থ না থাকলে
সেন্টেন্স স্ট্রাকচার তো বুঝলেনই, যে কোশ্চেন করতেছি আমি, আমার হ্যাঁ বা না হবে এর অ্যান্সার, তাহলে ভ্যার ফার্স্টেই বসছে। এখন এসএন শব্দ লেখা আছে, ব্রটও আছে, আপনার জন্য কিন্তু ইজি। আচ্ছা, এরপর বিয়া। বিয়ার মানুষ হলো ট্রিঙ্কেন করে, পান করে, তাই তো? ট্রিঙ্কেন জি গ্যান বিয়া, ইয়া ich trinke gern Bier, অথবা নাইন ich trinke nicht gern Bier। এখন জোনঠাগ। জোনঠাগ মানে রবিবার। তাহলে আমরা রবিবারকে কেন্দ্র করে খাওয়া দাওয়া রিলেটেড কথা আসলে কিভাবে বলে? তাহলে আমরা এই কোশ্চেনটা নিতে পারি, ভাস এসেন জি গ্যার্ন। ভাস এসেন জি গ্যার্ন মানে কি? ভাস মানে হলো কি, আপনি কি খেতে পছন্দ করেন? আম জোনঠাগ, রবিবারে। রবিবারে আপনি কি খেতে পছন্দ করেন? অ্যান্সারে বলবেন ich esse gern বিরিয়ানি আম জোনঠাগ। তাহলে এটা আমরা হোমওয়ার্ক হিসাবে দিই। হোমওয়ার্ক হিসাবে দিব সবাই এই 4টা কোশ্চেন, সাথে অ্যান্সার ফুল সেন্টেন্স আকারে লিখে পাশে বাংলাও লিখবেন। তাহলে আপনার খাতায় জিনিসটা লেখা থাকলে পড়তে আপনার সুবিধা হবে। নেক্সট ক্লাসে এটা আমরা এখানে ক্লাসে ব্রেকআউট দিয়ে সবাই দুইজন দুইজন করে স্পিকিং করবেন, ঠিক আছে? তো পরীক্ষা যারা দেয় জিজ্ঞাসা করবেন যে 2 নম্বর পার্টে কি থাকে, সেখানে কোশ্চেন এবং অ্যান্সার করা। তো এটার কয়েকটা টপিক আমরা আসলে পড়ব। তাহলে 2 নম্বর চ্যাপ্টার যে আমরা বই পড়লাম, তাহলে এটার বাস্তব ব্যবহার হলো আমার কাউকে কোশ্চেন করতে পারাটা। কোশ্চেন তো হঠাৎ করেও মানুষ পারে না, এটা তো প্রস্তুতি দরকার। ওকে, তো এটা হচ্ছে আমার এক্সামের পার্ট। তো আজকে যতটুকু ক্লাস করেছি এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন্স আছে? আমি একটু আজকে আর্লি যেতে হবে, আর একদিন আবার বেশি সময় নিয়ে ক্লাস করতে পারবো। ম্যাম, তাহলে আমাদের হোমওয়ার্ক কি এটাই থাকবে? হ্যাঁ, আপনাদের হোমওয়ার্ক থাকছে, এটা দেখে দেখে লিখবেন, কিন্তু কোথায় লিখবেন? আপনাদের খাতায়। আর খাতায় লিখলে পাশে কি করবেন? বাংলা মিনিংটাও লিখবেন, ফুল সেন্টেন্সের বাংলা মিনিংটাও। আপু থেমাগুলো থেকে কি বাড়তি কোনো কোশ্চেন মেক করতে হবে? না, এটা আমি আজকে যতটুকু দিয়েছি, আজকে এতটুকুই দেখেন। আর আদার্স অন্য দিন আবার অন্য কোশ্চেন আমরা পড়বো। এভাবে আস্তে আস্তে করে এক এক দিন এক একটা নিব। এখানে আপাতত 4টা কোশ্চেন দেওয়া, এই 4টা। আর বইয়ে কি পড়ানো হচ্ছে, এই কয়েকদিন কি পড়েছেন এগুলি আমরা আগের দিন যেরকম একটা কাহুটের আপনাদেরকে এক্সাম নিয়েছিলাম না, ওইভাবে আমরা কিন্তু আবার এক্সাম নিব আমি আমার নেক্সট ক্লাস করলে। তো আপনারা প্রিভিয়াস যে পড়াশোনা করতেছেন সেটা যেন বারবার রিপিট হয়, সেটা বারবার রিপিট করবেন, তা নাহলে ভুলে যাবেন। আমি আজকে ক্লাস রেকর্ডিং দিয়ে দিব, আমার একটু সময় লাগবে, কিন্তু পাবেন। তাহলে এই পড়াটা যদি আরেকবার না দেখেন তাহলেই তো ভুলেই যাবেন, তাই না? নতুন কোনো শব্দ আসলে যেমন ফোন নামে, নাক নামে, মনে হয় সহজ, কিন্তু রিপিট করার দরকার আছে। এই তো, আর মূলত এক্সামে এটাই আসবে, এখান থেকে ব্রড বারবার আসে, ফ্লাইশও আসে। আপু কালকে এক্সাম নিয়েছিলেন কোথায়? কাহুট, কাহুটের এক্সাম নিয়েছিলাম না আমার লাস্ট আগের ক্লাসে, আমি যে ক্লাসটা লাস্ট ক্লাস নিয়েছিলাম গত বুধবারে। রিক্যাপ করা হয়েছিল আর কি, সবগুলোই আমরা একটু বলছিলাম শুরু থেকে। সেটা বলতেছেন? না, এটা কোথায় হয়েছিল? এই হোয়াটসঅ্যাপ গ্রুপে? ক্লাসে। ক্লাসে আপনারা প্রিভিয়াস পড়া বারবার রিপিট করেন, পরীক্ষা নিলে জি বুঝবেন। জি। ওকে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম।
ঠিক আছে, তাহলে আজকে রাখলাম। ভালো থাকবেন সবাই, কিন্তু হোমওয়ার্ক করবেন। বিস নেক্সট টাইম ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ আপু, যাও যাও। চাও চাও। চলে